তো বন্ধুরা দেখো, যে পায়রাটা কালকে এসেছিলো উড়ে আমাদের বাড়িতে, আজ আমি ছাদে নিয়ে এসেছি ওকে রোদে। তো ওরও একটা জীবন আছে, ওকে আমি আর আটকে রাখতে চাই না, কারণ সবারই একটা স্বাধীনতা আছে। তো কালকে থেকে ও ঝুড়ির নিচে আটকায় ছিল। ওর চেহারা দেখতে পাচ্ছ, খুবই অবস্থা খারাপ, মানে একটা মানুষকে বন্দি করে রাখলে যেমন হয়। তো আমি চাইছি, খাওয়া দিয়েছি, যদিও খাওয়া দিই, তবুও কেমন চেহারা, আমি চাই যে ও নিজের মতন করে বাঁচুক। ছাদে নিয়ে এসছে, ও যদি থাকতে চায় থাকবে, উড়ে যেতে চাইলে চাইবে, আমার কোনো আক্ষেপ নেই। তোমরা কি বলো? এইভাবে তো একটা জীবকে আটকে রাখার কোনো অধিকার নেই। তো বাবা, তুমি তোমার মতন থাকো। এই ছাদে রোদ আছে, আমি একটু বাটিতে জল দিয়েছি, তো জল যদি খায় খাবে। তো দেখো বন্ধুরা, পায়রাটা নেই, কোথায় চলে গেছে। তাও ভালো, উড়ে গেলে যদি কুকুর বিড়াল খায়, ওটা সব থেকে খারাপ লাগবে। আর খুব বৃষ্টি হয়ে গেল, দেখো এখানটা আমার এক বালতি জল জমে গেছে, এটা অবশ্য ফেলে দেবো। আর আমি দেখো এক বালতি কাচাকুচি করে নিয়ে এসেছি। এখন ভাবছি এগুলো কি দড়িতে মেলবো না আবার নাপতে পারে। তো এখানে কিছু আছে শুকনো আদা, এগুলো রেলিংয়ে দিয়ে ভাবছি এখানেই মেলে দেবো। তো চলো ঝটপট করে মেলে দিই। আমার মতন কে কে এরকম পাবলিক আছো, বেশি দিনে এরকম এক বালতি দু বালতি করে কাচো। এখানে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। আর ভোলে বাবাকে আজ দেখো কত অপরাজিতা দিয়ে পুজো দিয়েছি। আর এখন বেশ এই কালারটা আমার কাছে রেগুলার ফুটছে, খুব ভালো লাগছে। আর গোপুরের জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা, তো ফুল দিয়ে একটু ভরাট করে রেখেছি, যেহেতু ওরা দিদি ভাইদের বাড়ি থেকে এখনও আসেনি। তো বন্ধুরা, আমাদের দুপুরের মেনুতে রয়েছে গরম গরম ভাত আর ইলিশ ভাপা। তো দেখো কত সুন্দর লাগছে, বর্ষার ইলিশ বলে কথা। আর তেলও ছেড়েছে। আর আমি কিন্তু ইলিশ মাছ নামাবার আগে একটু উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়েছি, এতে নাকি স্বাদটা ভালো হয়। তো চলো খাওয়া যাক। তো আমাদের খাওয়া কমপ্লিট। আর ইলিশ মাছটা এত ভালো ছিল, এত টেস্ট ছিল, আমার মনে হচ্ছে যে লাস্টে কাঁচা সর্ষের তেলটা দেওয়ার কারণেই এত টেস্টফুল হয়েছে। ভীষণ টেস্ট, ভীষণ টেস্ট, সত্যি কথা। এই বছরে মনে হয় যত ইলিশ খেয়েছি আজকেরটাই বেশি টেস্ট লেগেছে, তাই তো? তুমি কি বলো, তোমার কোনটা টেস্ট লেগেছে এবছরে? বলে ইলিশ মাছটা। তো শেষ পাতে খাওয়া দাওয়ার পরে এই যে চলে এসছে হাতে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। তো এখন তোমাদের দাদাভাই আর আমি খাবো। আমরা এই গল্পটাই করছিলাম মাছ নিয়ে। তো রাতে কি হয় জানি না, আজকে তো এক তরকারি হয়ে গেল। পাপাও বাড়িতে নেই, তো ও আসলেও খাবে, ওর জন্যও রাখা আছে। তো এখন আইসক্রিম খাওয়া যাক, খেয়ে দিয়ে একটু রেস্ট নিই। তো বন্ধুরা, আমাদের আজকের রাতের মেনু একটা স্পেশাল ডিশ হতে চলছে। তো তো এটার ভিতরে কি আছে বলতে পারবে বা গেস করতে পারছো? কোনো মতেই আমিই বুঝতে পারছি না, তো তোমরা কি বুঝতে পারবে? কুলজা সিমসিম। আর সাথে থাকছে কি জানো তো, সব ব্যবস্থা করে রেখেই আমি গেছিলাম, যেহেতু পাপার ড্রয়িং ক্লাস ছিল, তো ওটাকে মেখে রেখেই গেছিলাম। তো এখন এটাকে ফ্রাই করা হবে। তো চলো, তার আগে আমি ড্রেসটাকে চেঞ্জ করে নিই, জাস্ট বাড়ি ঢুকলাম, তো দেখতে চাইছি এর পজিশনটা কি আছে। তো ডিনার এখানটায় রেডি, কে কে খাবে চলে এসো আমাদের বাড়ি। তো কেমন হয়েছে প্লিজ জানিও, তো আমরা খেলে বুঝতে পারবো। আর সাথে গরম গরম কিন্তু পরোটা রেডি। আর আমি কিন্তু অনেকক্ষণ এপিট ওপিট করে কষিয়ে আঁচ কমিয়ে এটাকে বানিয়েছি। আর কিছুটা গ্রেভি আছে, লাগলে আমরা নিয়ে নেব। তো শুরু করা যাক, চলে এসো, টেস্ট করে বলো কেমন হয়েছে। তো দাদাভাই বসছে, ও প্রথমে একটুখানি খেয়ে দেখুক। দেখো গরম আছে, সাবধানে। কেমন হয়েছে মনে হচ্ছে? তো মুখটা তোলো। হ্যাঁ,
ঠিক আছে। দেখেছো কি সফট হয়েছে, একটা নেই ছিঁড়ে গেছে। তো নিয়ে নাও, বসে পড়ো। তো এখন আমরা খাওয়া শুরু করব। তো কার কার জিভে জল চলে এসছে তারা বানিয়ে বাড়িতে খেয়ে নাও।